এটাতে আমি সব ধরনের মশলা মরিচ, লবণ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা সুন্দর হবে একটু। এই গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস এগুলো দিলেও খুব সুন্দর হয়। একটু লেবু রস দিয়েছি এখানে যাতে একটু মাংসের গন্ধটা না থাকে, খুব সুন্দর হয়, এতে টেস্টটা ভালো হয়। চাট মশলা দিতে পারেন, এতে খুব সুন্দর স্বাদ হয়। তারপর আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। এবার আমরা আটাটা তৈরি করে নিয়েছি। এই আটার মধ্যে আমরা লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ এবং স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, এগুলো সব অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে এখন দেখেন একটা করে চিকেন নিচ্ছি আর আমরা এভাবে কোট করে নিচ্ছি। আটার মধ্যে ডুবে ডুবে কোট করে আমরা রেখে দিচ্ছি। এবং এইটাকে আমরা দ্বিতীয়বার এটা রেখে দিয়েছি একবার, আবার আমরা পানির মধ্যে ডুবিয়ে দিলাম। এই দেখেন ডুবানোর পরে আবার আমরা আটার মধ্যে ডুবাবো, তাতে হবে কি লেয়ারটা একটু পুরো হবে, খেতে মজা লাগবে। ঠিক আছে, দিয়ে আমরা কোট করে আটাটা ঝেড়ে সুন্দরভাবে রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটাই করে নিব আমরা। আমাদের তৈরি হয়ে গেছে এই চিকেন ফ্রাই। আমরা এটাকে এখন আধা ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব, যাতে এর আটাটা গায়ে গায়ে মানে লেগে যায়। এটা এইভাবে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আপনি যতদিন ইচ্ছা, প্রায় 1 মাসও সংরক্ষণ করা যায়। এটা আমরা যখন ভাজবো তখন বের করে একটু একটু কয়টা করে আপনার যেটা প্রয়োজন মতো আপনি ভেজে নিতে পারেন। তো চলেন আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই কিছুক্ষণের জন্য। আসসালামু আলাইকুম, দেখুন আমরা 1.5 ঘন্টা পরে চিকেনগুলোকে বের করলাম। আটাগুলো কি সুন্দর গায়ে গায়ে মিশে গেছে দেখেন। এটা হবে কি যে আটাগুলো তেলের মধ্যে ঝরে যাবে না। এবার দেখেন তেলটা আমরা একটু গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে একটা করে চিকেন ছেড়ে দেব। দেখেন অল্প আস্তে ভাজতে হবে, বেশি আস্তে দিলে তেলের ভিতরে পানি থাকা যাবে না। আমরা যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করবো তাতে পানি থাকা যাবে না, পানি থাকলে এরকম ফুটবে না। দিয়ে দিলাম, সুন্দর ডুবো তেলে দিলে জিনিসটা বেশি সুন্দর হয়। আমার মাহাদি নাতিরা এই জিনিসটা খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি প্রায়শই এটা বানিয়ে থাকি। যখন মুরগি কিনি সেখান থেকে কিছু পিস উঠাই রাখি এবং বানিয়ে ফেলি, খুব সহজে ঝটপট রেসিপি। মানুষ কিভাবে বুঝতে পারবে? লাগবে না। দেখুন ফ্রাইটা কি সুন্দর আস্তে 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 আমরা একটু অল্প তাপে করলে, সময় নিয়ে করলে এটা অনেক সুন্দর ভিতর থেকে কুক হয়ে যাবে। দেখছেন আস্তে 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 ব্রাউন কালার ধরা শুরু করেছে। দেখুন আস্তে আস্তে বাদামি রং ধারণ করতে লেগেছে। এই যে দেখেন গাইস, আমাদের তৈরি হয়ে গেছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আমরা ইজিলি এখন 5 জনে 5টা খেয়ে ফেলবো টপ টপ করে।